আমি আমার জীবনে যতটুকু সম্ভব যাই কিছু বলে থাকি, এটা আমার হৃদয়ের জন্য আমি বলি, যেন আমি আমার কথার বলার পরিপ্রেক্ষিতে এই কথাগুলোর উছিলে যেন আমি নিজে হৃদয়ের প্রাপ্ত হয়ে যাই, সুপথ প্রাপ্ত হই। মহাস্রষ্টা যেন আমাকে সুপথ দান করে, সুপথ ভিক্ষা দান করে। আমার মনের মধ্যে যদি আমি কথা বলতে বলতে আমার কথার কারণে যে আমার মনের মধ্যে লজ্জা লাগে বা অনুশোচনা আসে, বিবেচনা আসে, তার জন্য যেন আমি সুবোধ প্রাপ্ত হই। আসলে আমার কথাটা এরকম, এই জন্য আমি যখন কথা বলি তখন লিল্লাহে তাআলা কথা বলার চেষ্টা করি। এর বিনিময় প্রাপ্যতা, কে শুনলো, কে মানলো, বা কে শুনবে, কে মানবে, এরকম না। কে ভালো বলবে, কে মন্দ বলবে, সেরকম না। তবে আমি বিশেষ করে একটা জিনিস চাই, আমার কথার মধ্যে যদি মন্দ থাকে, মন্দরা যেন আমি প্রকাশ করে আর আমি বুঝতে পারি যে আমার মন্দ আছে। ভালো বলা, ভালো লোক, এটা আমি আসলে অন্তর থেকে আমি চাই না। তো বললাম না, আমি নিজের ভালোর জন্য, আমার সুপথ প্রাপ্ততার জন্য আমি কথা বলে থাকি লিল্লাহে তাআলা, আল্লাহর রাস্তায় বলি। আমি ওই বিনিময় প্রাপ্যতা ওইরকম দ্বারা কথা বলার চেষ্টা করি না। যে কথা বলছি, দেখুন, কোনো মানুষ এই পার্থিব জীবনে কোনো মানুষকে যদি ভালোবাসে, এটা নারী পুরুষ হতে পারে, পুরুষ পুরুষ হতে পারে, নারী নারী হতে পারে, যে কোনো শ্রেণী ধরনের মানুষ, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষের কাছে সে বোকা হইতে তার কোনো সমস্যা নাই, লজ্জার কারণ পায় না। সে তাকে ভালোবাসার মানুষটা তাকে পাগল বলবে, এই জন্য লজ্জা পায় না, বুঝেন না? বেহায়া নির্লজ্জ বলবে, এই জন্য সে লজ্জা পায় না। একটা ভালোবাসার মানুষ যদি বোকা বলে, পাগল বলে, বেহায়া বলে, নির্লজ্জ বলে, তাহলে সেটা আনন্দ লাগে তার দিলের মধ্যে। যদি ভালোবাসার মানুষ হয় এরকম, মহাব্বতের মানুষ হয়, অন্তরঙ্গতার মানুষ হয় এরকম, এই কথাগুলো আবার অন্য মানুষ যদি বলে, যার সাথে কোনো যোগসূত্র নাই, আত্মার মিল নাই, তাহলে মনটা খারাপ লাগবে না? রাগও উঠে যেতে পারে, প্রতিবাদও করা লাগতে পারে, এরকম হইতে পারে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তো ভালোবাসার মানুষের কাছে, অন্তরঙ্গতার মানুষের কাছে এই বিষয়গুলো বিষয় না। আমি যে কথাটা বলতে চাচ্ছি বুঝাতে, পার্থিব জগতে আপনার একটা এমনি হয়ে যায়। আমি যেটা বুঝতে চাচ্ছিলাম, আমাদের দিনের পথে চলা, এই যে দিনের পথে চলতে গিয়ে আমাদের যে বিভিন্ন অবস্থান থেকে মহান স্রষ্টা আমাদেরকে বিভিন্ন আসমানি বাণী প্রেরণ করলেন, নাজিল করলেন, দিলেন, আর তা বাস্তবায়নের জন্য আমাদের যে নবী দিলেন, রাসূল দিলেন। এই যে আমাদের নবী এবং রাসূল হযরত আহমদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষকে, উম্মতকে যে কত ভালোবেসেছেন। এই পৃথিবীর সমস্ত সৃষ্টি যেমন মহান স্রষ্টার বান্দা, এই সমস্ত সৃষ্টি মহান নবী ও রাসূল হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সমস্ত সৃষ্টি, তার মধ্যে মানুষ স্পেশাল বা বিশেষ। তিনি মানুষকে যে কত ভালোবেসেছেন, এই মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নবী রাসূল হযরত আহমদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছেন। কোরআন মাজিদের মধ্যে আছে, বিভিন্ন ঘটনার মধ্যে আছে। কি বলেছেন? মানুষ পাগল বলেছেন। তো রাসূল রাগ করে নাই, মন খারাপ করে নাই, তাকে বোকা বলেছেন, তাকে জাদুকর বলেছেন, বলেন নাই? তাকে নির্লজ্জ বলেছেন, তাকে বেহায়া বলেছেন, কষ্ট দিয়েছেন, এমন কষ্ট দিয়ে কথার দ্বারা শুধু না, তাকে আঘাত করা হয়েছে, তার শরীর মধ্যে রক্ত ঝরানো হয়েছে, তাকে আহত করা হয়েছে, চরমভাবে নির্মমভাবে আহত করা হয়েছে। তথাপি আল্লাহ রাসূল রাগ করে নাই মানুষের প্রতি, এই মানুষ জাতির প্রতি সে রাগ করে নাই। শুধু কি তাই, আপনারাও জানে থাকেন, তাই ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত করা হয়েছে, সমস্ত শরীরে পাথর বেড়ে সমস্ত শরীর রক্তাক্ত করা হয়েছে। তার শরীরে রক্ত জমেছিল কোথায়? তার পায়ের জুতা মুবারক ভরে গিয়েছে, জুতার মধ্যে রক্ত জমে গিয়েছে, এত পরিমাণ রক্ত বের হয়েছে। তথাপিও যখন তার সাহায্যে ফেরেশতার মণ্ডলী এসেছে, সংক্ষেপ করে বলছি, তিনি ওই জাতির জন্য কোনোদিন বদদুয়া করে নাই। ফেরেশতারা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দিন, আমি তায়েফটাকে কি করে দুইটা পাহাড়, তায়েফের পাশে দুইটা পাহাড় যে একসাথে করে পিষে ফেলি। আল্লাহ রাসূল বলেছেন না, এরা হয়তো বুঝে নাই, আমাকে চিনে নাই, এদের পরবর্তী প্রজন্ম হয়তো আল্লাহর দিন এরা বুঝবে, আমাকে জানতে পারবে, আমি যে সত্য এটা তো জানতে পারবে। আমি এদেরকে ধ্বংসের জন্য বদদুয়া করব না। কতটুকু ধৈর্য ধরেছেন? এরকম অসংখ্য ঘটনা, রাসূলকে আঘাত দেওয়ার পরেও, ব্যথা দেওয়ার পরে রাসূল চলতি পথে রাসূলকে থুতু নিক্ষেপ করা হয়েছে। ফিরে এসে ওই সম্প্রদায়ের লোককে বলা হয়েছে, ভাই আমি চললাম, আপনার কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা যে থুতু নিক্ষেপ করলেন বলে নাই, কোনো সমস্যা হয়েছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় দিয়ে যেতেন, তার শরীরে সুগন্ধি বের হতো, সুগন্ধি পাওয়ার পরে কোনো মানুষকে থুতু নিক্ষেপ করতে পারে? দুর্গন্ধ না মানুষ থুতু নিক্ষেপ করে, ঠিক না? এই যে ইঙ্গিতটা করেছেন, রাসূলের শরীরে সুগন্ধি বের হতো, তার কি থুতু নিক্ষেপ করা যায়? একটু বিবেচনা কেমন আপনার করে দেখতে পেরেছি।